বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। দুই কিশোরীকে বাঁচাতে গিয়ে গঙ্গায় ঝাঁপ কিশোরে, তিনজনই তলিয়ে গেল গঙ্গায়। উদ্ধার দুই কিশোরীর দেহ। বাঁচাতে গিয়েও শেষ রক্ষা হলো না। শ্রীরামপুর ঘাটে শোকের ছায়া। হুগলির সুরক্ষী ঘাটে গঙ্গা স্নান করতে নেমে বিপদের মুখে দুই কিশোরী এবং এক কিশোর। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দপ্তর, তবে শেষ রক্ষা হলো না। बच्चे को बूढ़े को हम लोग बचाते रहे हैं। इसके बाद हम लोग नहीं रहते, हम लोग तो ऑफिशियल आदमी हैं। क्या चीज़ का ऑफिशियल है? हाँ? क्या हम लोग कुरियर काम करते हैं। अच्छा, कहाँ रहते हैं? हाँ? रहते कहाँ? हम भी रिश्तेदार में रहते हैं। अच्छा, मगर ये लोग जो है यहाँ के वार्ड कमिश्नर जो है, সেই সময়টা যদি এখানে কেউ ভেসে যায় সেটা দক্ষিণ দিকে যাবে না, উত্তর দিকেই চলে যাবে। ঠিক আছে, আমাদের এখানে পুলিশ প্রশাসন বলুন, লোকাল খোঁজাখুঁজি করছে, সবাই এসছে, লোকাল লোকজন সবাই এসছে, তাদের কিন্তু কিছু কোনোভাবেই খোঁজ পাওয়া যায় না। কি মনে হচ্ছে এই ঘাটগুলোতে, গঙ্গার ঘাটগুলোতে স্নান করতে নামাটা একটা আতঙ্কের হয়ে যাচ্ছে প্রায়? অন্তত এই ঘাটটা খুব আতঙ্কের ব্যাপার। এই ঘাটটাতে মিনিমাম 12 থেকে 13 জন মারা গেছে গত কয়েক বছর। এই ঘাটটা এটা ভয়ঙ্কর। কি বলবেন দাদা, আপনারা এই জায়গা থেকে কি চাইবেন প্রশাসনের কাছে? তবে আমার মনে এই জায়গাটা একটু রেস্ট্রিকশন করে দেওয়াই ভালো। আমার অনুরোধ যে এই জায়গাটা একটু রেস্ট্রিকশন করে দেওয়া ভালো। এই ঘাটটা বহুত খতরনাক। কি শুনলেন কজন নিখোঁজ এখন অব্দি? তিনজন। স্থানীয় সব? স্থানীয় আপনার তাই বলতে হবে 21 নম্বর। যাই হোক, কি চাইছেন? নিরাপদ একটা ঘাটটা দেখুক প্রশাসন। অবশ্যই প্রশাসনের একটা ব্যাপার দেখা হচ্ছে, এটা একটা নিরাপদ জায়গা তৈরি করা হয়েছে। কারণ সব জায়গায় তো পুলিশ দিয়ে পারবে না, না যত ঘাট আছে, কিন্তু তার জন্য একটা সেফটি করে দেওয়া উচিত হবে। নামটা বলুন। প্রবীণ মণ্ডল। কবির মণ্ডল। প্রবীণ মণ্ডল। যে তিনজন জলে ডুবে গেছে, নিশা এবং অঞ্জলি জলেতে নেমেছিল, আর রোহন ওদের বাঁচা দেওয়ার জন্যে সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে। তিনজনেই জলে ভেসে যায়। প্রত্যেক দিনের মতো এখানে যেমন দৈনন্দিন লোক আসে, এখানে এসেছিল, এলাকার ছেলেরাও অনেক সময় থাকে। ওরা চান করতে এসেই ডুবে গেছে এবং এদের বাড়ির লোক জানতো না, সবচেয়ে বড় কথা। তাদের না জানিয়েই এরা এসছিল। প্রায়শই এখানে এই রকম বাচ্চারা যখন আসে, যে সমস্ত পাড়ার ছেলেদের চোখে পড়লো বা যা, তারা এখান থেকে সরিয়ে দেয়। কিন্তু যেরকম হয়ে থাকে, এরা এলাকার লোকের কথাও শোনেনি, এরা মানতে চায় না আর কি। যেরকম হয় বাচ্চারা, আজকে যে এই দুর্ঘটনা ঘটবে এটা কেউ প্রস্তুত ছিলাম না আমরা। এরা বাসিন্দা মাহেশে বৈষ্ণব পাড়া অঞ্চল। তিনজনই, দুজনের বয়স 17, একজনের বয়স 13+। স্কুলের কথা আমরা ঠিক বলতে পারবো না, কারণ এদের মধ্যে একজন আছে আমাদের এখানে ভাড়াটে কিউনি, আর দুজন স্থায়ী বাসিন্দা। ঠিক আছে, তবে বাড়ির লোক এই সম্পর্কে আমাদের কোনো ইনফরমেশান এখনও দেয়নি। তার মধ্যে একজনের, তার মা দেশে গেছে ভাইকে নিয়ে, খবর দেওয়া হয়েছে। তার বাবা আছেন এখানে, তার মা কাল সকালের মধ্যে এসে এখানে উপস্থিত। বাকি দুজনের বাড়ির লোক আছে, তার মা ঠাকুমা আছে, তার বাবা আছে, রোহিতের বাবাও এসছে, রোহনের কথা বলছে ওখানে। তারা ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ যা হচ্ছে তারাও দাঁড়িয়ে দেখছে এখানে। স্বভাবতই তাদের যে বডিটা রিকভারি হবে কখন, তারা সেটাই জিজ্ঞেস করেছে। এবং প্রশাসন প্রথম থেকেই সাথে সাথে চলে এসছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা উইদিন আধা ঘন্টার মধ্যে চলে এসছে। এসে তারা এখানে তল্লাশির কাজ চালাচ্ছে। প্রশাসন কটার সময় ঘটনা ঘটেছে? 11টা থেকে 11টার ভিতরে। এবং এখানে উপস্থিত থাকা একটি ছেলে, যার নাম রোহন প্রসাদ, বয়স 17 বছর, ওই দুটো মেয়েকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। দুর্ভাগ্যজনকভাবে ও জলে ভেসে যায়। আমি এসে যখন দেখি তখন প্রায় এলাকা স্তব্ধ, কেউ কোথাও নেই, কয়েকজন মাত্র এখানে উপস্থিত আছে। আমি সঙ্গে সঙ্গে জানতে পারি যে এরা কোথাকার ছেলে মেয়ে। বললো যে এরা আমাদের মায়ের শেতলাতলা অঞ্চলের ছেলে হবে। আমি ওই অঞ্চলের যে স্থানীয় পৌর সদস্য আছে শান্তনু গাঙ্গুলিকে খবর দিই। শান্তনু গাঙ্গুলির সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। প্রশাসনকে আমরা জানাই ফোনের মাধ্যমে, প্রশাসনও ছুটে আসে এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরও প্রায়
একই সঙ্গে এসেছে, এসে সবাই একসঙ্গে তিনটি যে দেহ ভেসে গেছে, দুর্ভাগ্যজনকভাবে অত্যন্ত বাচ্চা ছেলে মেয়ে, খুব খারাপ ঘটনা। খোঁজাখুঁজির কাজ চলছে, খানা তল্লাশি চলছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের দেহ বা তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। চেষ্টা চলছে, কাজ চলছে। দুজন মেয়ে যারা ভেসেছে তারা কি স্নান করতে এসেছিল? স্নান করতে নেমেছিল। যারা স্থানীয় এখানে উপস্থিত ছিল, যারা প্রত্যক্ষদর্শী, তারা বলছে জোয়ার যখন আসে মেয়ে দুটিকে বারণ করা হয়েছে জলে না নামার জন্য, তা সত্ত্বেও কিন্তু ওরা জলে নামে। আর যে ছেলেটি গাছতলায় বসেছিল ও এসে যাচ্ছে দেখে রোহন প্রসাদ ঝাঁপ দেয়, ওদেরকে বাঁচাতে গিয়ে রোহন প্রসাদও জলে পড়ে। ওই দুটো মেয়ে কোথাকার? এরা হচ্ছে মাহেশের আমাদের 21 নম্বর ওয়ার্ডের শেতলাতলা মন্দিরের কাছে থাকে। কি নাম? একজনের নাম নিশা রায়, আর একজনের নাম হচ্ছে অঞ্জলি মাহাতো। আপনার নাম? আমার নাম দেবাশিস ভট্টাচার্য। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আমি জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার BI, ট্যালি, GST, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার BI এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটায় বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর।
বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হয়েছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে।
আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ।